হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে প্রায় 8টা। ও সে এখন স্কুলে যাবে, ওর টিফিনটা দেবো। তবে জল হয়েছো? এখন আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, ও টিফিনও ও একাই একাই রেডি করতে পারে, ওর জল একাই ভরতে পারে, তাই না? ঐশীকে ওর বাবা নিতে যাবে, আর আমি তো ওকে নিয়ে আসি। এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম, আমাদের সাথেই থাকুন। বাবা রেডি হয়েছো? হ্যাঁ। এই টিফিন বক্সটা আটকাও। খেয়ে নিও টিফিন, জল খেয়ে নিও কিন্তু। জল বেশি করে খাও। আজকের ওয়েদারটাও ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হয়তো এখন আসবে না, মিনিট 30-এর মধ্যে বৃষ্টি আসবে। আবহাওয়া ভালো না। ওখানে দেবো? বাবাই যাবে আমার সাথে? তাকে যাচ্ছে, দেখো না, যাবে? যাওয়ার জন্য সে রেডি, বাইরে যাওয়ার জন্য রেডি। না বাবা, যাবো, আমরা একটু পরে যাব। যেদিকে আনতে যেতে হবে না, তখন বাইরে ঘুরে নিয়ে এসবো। তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আসো। ওকে, খেয়াল রাখো। আচ্ছা, ঠিক আছে। আর যদি বৃষ্টি আসে একটু পরেই বের হয়েও, বৃষ্টিতে ভেজার দরকার নাই। ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন আমি ঐশীকে স্কুল থেকে নিতে যাব। আমার বাবাই যাবে, আমার বাবাইকে জমা করে দিতে হবে। বাবাইকে নিয়ে যাব, ওকে স্কুল থেকে নিয়ে আসছি। ভেবেছিলাম যে আজকে আবহাওয়াটা ভালো হবে না, এখন তো প্রচুর রোদ বের হয়েছে। কেবল 10:30 বাজে, তাতেই প্রচুর রোদ। দেখি, ছাতাটা নিয়ে যেতে হবে বাবা আজকে। তাছাড়া আমার বাবার যে নাড়ু, তাই না বাবা, রোদ লাগবে, মাথায় রোদ লাগবে। তো ভিউয়ার্স, মাইকে নিয়ে আসি। মা কি রান্না করছো? রান্না করছি, শাক ভাজি হয়ে গেছে, এখন মাংসটা রান্না করব। একটু ঝাল ঝাল করে রান্না করো। আচ্ছা, ঠিক আছে, একটু ঝাল ঝাল করে রান্না করব। গতকাল ডিম রান্না করেছি, তাই ভাত খেতে ইচ্ছে করছে না, মাংস রান্না করতে হবে। তোমারও খেতে ইচ্ছে করছে না, বাবারও বলছে যে, বাবাও বলছে মাংস খাবো, দিদিও বলছে মাংস খাবো, তুমি কবে খাবে মাংস? তো ভিউয়ার্স, মাইকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে খাওয়াই দিলাম সকালের খাবারটা। তারপর আমার রান্না মোটামুটি একটু হয়ে গেছে, এখন শুধু মাংসটা বাকি আছে। মাংসটা রান্না করার পর বাবুকে স্নান করাই দেবো। তো ভিউয়ার্স, আমি রান্না টান্না করি, আরও ঐশী ভাইকে নিয়ে খেলা করুক। মা কাছে আমার খুবই খিদে পেয়েছে। খুবই খিদে পেয়েছে, দিদির আজকে ক্ষুদে পেয়েছে, মাংস দেখে দিদির ক্ষুদে পেয়েছে, অন্য কিছু পছন্দ না দিদির। তো তুমি ভাইকে নিয়ে খেলা করো, আমি রান্না করি। আচ্ছা। ভিউয়ার্স, আমি রান্না উঠিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব একটু জিরা বাটা, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটু কষাবো। মশলাটা কষিয়ে এর মধ্যে মাংস ছেড়ে দেব। আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি। অনেকেই মশলার কাঁচা ফ্লেভারটা পছন্দ করে না, বিশেষ করে ঐশীর বাবা রান্নার কাঁচা ফ্লেভারটা পছন্দ করে না, এই জন্য আমি মশলাটা কষিয়ে মাংসটা রান্না করি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই যে দেখুন মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি। এখন মরিচ গুঁড়ো দিয়ে দেব, একটু কষিয়ে মাংসটা দিয়ে দেব। যেহেতু দেশি মাংস, রান্না করতে বেশি সময় লাগবে না। এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। দেখুন মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এখন মাংসটা আমি কষিয়ে নেব। যেহেতু জল বেরিয়েছে, তাতেই মাংসটা রান্না হয়ে যাবে। দেশি মুরগি বেশি সময় লাগবে না রান্না করতে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর
মুরগিটা অনেক কচি ছিল, বেশি সময় লাগবে না, কষাতে কষাতেই আমার মাংসটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপরে জল দিয়ে বাটা দিলেই মোটামুটি মাংসটা রান্না কমপ্লিট। নামানোর আগে আগে গরম মশলা দিয়ে দেবো। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রচণ্ড গরম পড়েছে, হঠাৎ আকাশটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো ভাবছি কখন যেন কারেন্ট চলে যাবে। এদিকে বাবুও ঘুমাচ্ছে, আমি ভাবছি এই সুযোগে রান্না করে সারি। তো আমাদের সাথেই থাকুন। ওকে মা, রান্না হয়েছে? এই হয়ে গেছে বাবা, ক্ষুধা লেগেছে? জয় দাদারও ক্ষুধা লেগে গেছে না? এই হয়ে গেছে রান্না কমপ্লিট। যেমন গরম মশলা দিলাম, আর 5 মিনিটের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে। একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। আমার খুবই খিদে পেয়েছে। খুবই ক্ষুধা পেয়েছে? পেয়ে গেছে বাবা, আমি খাবারটা রেডি করি। ঠিক আছে জয় দাদা, তুমি খেতে বসো। ঠিক আছে, রান্না শেষ করলাম। এখন 2 ছেলে মেয়েকে খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করুক, তারপর আমি আর ঐশীর বাবা খাবো। জয়, শাক ভাজি আছে, মাংস আছে। শাক ভাজি না খেতে ইচ্ছে করলে খাওয়া দাওয়া, পাট শাক ভাজি করছে, কালকে নিয়ে আসলে না? শাক ভাজি অল্প একটু খাই আর না তুমি উঠে নাও, তুমি উঠে নাও, উঠে নাও। দাদা তো শাক খাবার না? না দাদা শাকের কাছে যাবে না, আজকে মাংস না, দাদা বারবার ক্ষুধা লাগছে, বারবার যে রান্নার কাছে যে বলছে কি রান্নাটা কে খাবে আজকে, দাদা খাক না, বোন খাক না দাদা। আসলে জয়, মেয়েরা বাবার বাড়ি যেটুকু মানে যেটুকু পায়, যে কয় বছর বাবার বাড়ি থাকে সেটুকু মেয়েদেরকে বেশি যত্ন করতে হয়, ঠিক না? দেখো তো বাবা খেয়ে কেমন লাগছে, খেয়ে বলো তো দাদা। রান্নাটা বাবার জন্য রাখবে না? বাবাকে তো ভালোবাসো, রানের সাথে কোনো ইয়ে নাই তাই না? আর বাবা নেই, এই সময়টুকু বাবাকে মনে করে না তাই না? কেমন হয়েছে রান্না? পাট শাক ভাজিটা অনেক সুন্দর আছে না? বাড়ি গেলে একদম টাটকা পাট শাক তুলে সকালবেলা খুদের ভাত আর পাট শাক ভাজি। টাটকা ছিল শাক, পাট শাক। হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর, আর একদম কচি, সুন্দর ইয়ে হয়েছে। কেমন হয়েছে বাবা রান্না? ভালো হয়েছে। বাবা একটু ঝাল দিতে বলেছিল, এই জন্য একটু ঝাল বেশি দিয়ে দিচ্ছি। দেখো দেখি, অবশ্য বেশি ঝালে তো কোনো সমস্যা হয় না তাই না মাংসের ক্ষেত্রে। হ্যাঁ, তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। ওরা দুজনেই ঘুমাচ্ছে, আমি যাব একটু বাজার করতে। তো দেখি ওরা ঘুম থেকে উঠলেই একটু বাজার করতে যাব, টুকিটুকি একটু বাজার আছে বাইরে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।